হ্যালো বন্ধুরা, আমাদের রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে আবেদন করতে পারবে। 25 থেকে 45 সকল প্রার্থীরাই আবেদনের যোগ্য। 25 থেকে 45 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 25/8/2025 তারিখ আবেদনের শেষ তারিখ, অর্থাৎ 25 আগস্ট 2025 পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। আবেদনপত্রটি প্রকাশিত করা হয়েছে, যেটি অফিসিয়াল নোটিশের সঙ্গে অ্যাটাচড রয়েছে, যেটিকে তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা সরাসরি যদি তোমরা লিংক চাও তাহলে কমেন্ট করতে পারো, সেখানে লিংক দিয়ে দেওয়া হবে। অফলাইনে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে 25/8/2025 বিকেল 3টের মধ্যে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। এখানে একাধিক পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন পোস্টের জন্য নতুন কর্মী নিয়োগ করানো হবে। তো এই পোস্টগুলির জন্য কি কি শর্তাবলী থাকতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, কিভাবে তোমরা ফর্মটি সংগ্রহ করবে, মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে ফর্মটি ফিল আপ করবে, কোন ঠিকানায় তোমরা জমা করবে, সব তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপস কে সাবস্ক্রাইব করে পাশে থেকো জব রিলেটেড আরো নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। তো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, যেটির বাঁ দিকে নোটিশ নম্বরটি দেওয়া হয়েছে এবং বাঁ দিকে কিন্তু ডেট সহ এটি প্রকাশিত করা হয়েছে। তো কোন পদের জন্য নিয়োগ করানো হবে জেনে নেব। এখানে বিডিএসপি এই পদের জন্য কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার, বিডিএসপি এই পদের জন্য নিয়োগ করানো হবে। তো এই পদে নিয়োগ হতে গেলে কিন্তু তোমাদের বয়স 25 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/4/2025 অনুযায়ী তোমাদের বয়স যদি 25 থেকে 45 এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তো এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর সঙ্গে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটি জেনে নেব। তো এখানে প্রার্থীকে অবশ্যই স্মার্টফোন চালানো জানতে হবে, স্মার্টফোন অপারেশন স্কিল কিন্তু থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে। তোমাদের বেসিক কম্পিউটার নলেজ এবং স্মার্টফোন চালানো বা ব্যবহার করা জানতে হবে। প্রত্যেকটা গ্রামের ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে ঘুরে ঘুরে কাজ করার ক্ষমতাও থাকতে হবে, তাহলেই তোমরা এই পদে আবেদনটি করতে পারবে। তো এই এলিজিবিলিটি গুলো যদি তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এই বিডিএসপি পদে আবেদন করতে পারবে, যেটি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করা হবে। তো কি কি কাজ করতে হবে এই বিডিএসপি পদে নিয়োগ হলে সমস্ত কিছু কিন্তু নোটিশে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটি ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। তো কি কি ডকুমেন্টস তোমরা এই ফর্মটির সঙ্গে দেবে এবং কিভাবে এটিকে জমা করবে, কোন ঠিকানায় জমা করবে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতেই জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে জানাই তোমাদের সিলেকশন প্রসিডিওর সম্পর্কে। তো কিভাবে তোমরা নিয়োগ হবে, তোমাদের কিভাবে নিয়োগ করানো হবে সেই তথ্যও কিন্তু জানাচ্ছি। তো এখানে স্টেপ 1 এ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একটি রিটেন এক্সাম নেওয়া হবে। এই 60 নম্বরের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, যেটি সময় থাকবে 60 মিনিট। স্টেপ 2 তে কি দেওয়া রয়েছে, তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে 15 নম্বরের এবং গ্রুপ ডিসকাশন থাকবে 15 নম্বরের, পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে 10 নম্বরের। টোটাল কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। টোটাল 100 নম্বরের মধ্যে তোমাদের 60 নম্বরের থাকবে লিখিত পরীক্ষা, 15 নম্বরের থাকবে কম্পিউটার টেস্ট, আর 15 নম্বরের থাকবে গ্রুপ ডিসকাশন এবং 10 নম্বরের থাকবে ইন্টারভিউ। মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। আর যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে সেটি নেওয়া হবে মোট 60 নম্বরের। তো এই পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। পরীক্ষাতে কিন্তু তোমাদের 60% যদি তোমরা তুলতে পারো তাহলেই কিন্তু তোমরা নিয়োগ হতে পারবে। 60% যদি 100-র মধ্যে তোমরা পাও তাহলেই কিন্তু নিয়োগ হতে পারবে। তো এবার দেখাবো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়াই রয়েছে। অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার বা বিডিএসপি আন্ডার NRLM OSF। তো এই ডান দিকে যে
যে তোমরা ঘরটি দেখতে পাচ্ছ, এখানে একটি তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বসাতে হবে। সাম্প্রতিক তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠার মাধ্যমে তোমরা লাগিয়ে দেবে, কোনো রকম কিন্তু পিন ইউজ করবে না। তো তোমরা কিভাবে ফিল আপ করবে সেটিও কিন্তু বলে দিচ্ছি। তো এই নাম্বার 1 এ প্রার্থীর নাম দিতে হবে, ক্যাপিটাল লেটারে কিন্তু তোমরা লিখবে বা ব্লক লেটারে। ফাদার্স নেম বা হাজবেন্ডস নেম দিতে হবে। তোমরা যদি বিবাহিতা হয়ে থাকো তাহলে অবশ্যই স্বামীর নাম দেবে, এবং যারা অবিবাহিতা তারা বাবার নাম দেবে। ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে, এবং 1 এপ্রিল 2025 অনুযায়ী তোমার বয়স কত সেটিও কিন্তু লিখতে হবে। তো 5 নম্বরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমার বসিয়ে দিতে হবে। তোমার গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, ব্লকের নাম, তোমার কোন ব্লকের আন্ডারে তুমি পড়ো সেই ব্লকের নাম, কোন জেলা সেই জেলার নাম, পিনকোড, স্টেট বা রাজ্য, তোমার মোবাইল নম্বর এবং ইমেল আইডি এখানে বসিয়ে দেবে। 6 নম্বরে তোমার আধার কার্ড নম্বর বসিয়ে দিবে। ভোটার কার্ড নম্বর বা ভোটার এপিক নম্বর কিন্তু বসিয়ে দিতে হবে। নেম অফ এসএইচজি, তুমি যদি স্বনির্ভর গোষ্ঠী দলের মহিলা হও তাহলে তোমার সেই নেম অফ এসএইচজি তোমার গোষ্ঠীর নামটি বসিয়ে দিতে হবে। ডেট অফ ফরমেশন, তুমি কতদিন ধরে বা কত বছর ধরে এখানে রয়েছে সদস্য তোমাকে উল্লেখ করতে হবে। এসএইচজি কোড দিতে হবে, মেম্বার আইডি দিতে হবে, এবং কোন সংঘ সমবায় থেকে তোমার নির্মল NRLM আইডি দিতে হবে। তুমি যদি এই স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হয়ে থাকো তাহলে এই 7, 8, 9, 10, 11 এই ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে, এবং তুমি যদি সদস্য না হয়ে থাকো তাহলে পূরণ করার কোনো প্রয়োজন নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমার কি পরীক্ষা তুমি দিয়েছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তার যদি তুমি বেশি পড়ে থাকো সেগুলো বসিয়ে দেবে। কোন ইনস্টিটিউশন থেকে দিয়েছো সেগুলো এই বক্সগুলোতে লিখে দেবে। তোমার বোর্ডের নাম কি ছিল পূরণ করবে। তুমি কোন বছর পাশ করেছো সেটিও কিন্তু এখানে উল্লেখ করবে, এবং কত পার্সেন্টেজ পেয়েছো সেটিও কিন্তু উল্লেখ করতে হবে এই এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে। তারপরে তোমার বেসিক কম্পিউটার নলেজ আছে কি নেই, তোমার সার্টিফিকেট যদি থাকে তুমি হ্যাঁ করবে, যদি না থাকে অবশ্যই কিছু লেখার কোনো দরকার নেই। তোমার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবে, আর যদি না থাকে এই ঘরগুলি পূরণ করার কোনো কিন্তু প্রয়োজন নেই। তারপরে এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, এই সেলফ ডিক্লারেশনটি কিন্তু ভালোভাবে পড়ে নেবে। তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেন্টের একটি সিগনেচার করে দেবে, যে ডেটে তুমি জমা করবে সেই ডেট এবং জায়গার নাম লিখে দিতে হবে, তাহলে তোমার ফর্মটি কিন্তু সুন্দরভাবে পূরণ করা হয়ে যাবে। এই ফর্মটি কিন্তু পূরণ করে তোমাকে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সেটিকে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। একটি খামের ভেতর ভরে একটি পোস্টাল স্ট্যাম্প দিয়ে তোমাকে কিন্তু একটি ঠিকানায় পাঠাতে হবে। তো কোন ঠিকানায় পাঠাবে সেটি কিন্তু জানিয়ে দিচ্ছি। তার আগে বলি তোমাদের যে বেতন কত দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু পার ডে হিসেবে তোমাদের বেতন দেওয়া হবে। পার ডে 300 টাকা করে দৈনিক বেতন দেওয়া হবে, যা মাসিক 9,000 টাকা দাঁড়ায়। তো এখানে মাসিক বেতন হিসেবে কিন্তু 9,000 টাকা করে তোমাদের দেওয়া হবে। তো মাসিক বেতন 9,000 টাকা করে থাকছে। আর কি কি সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের দিতে হবে সেগুলো কিন্তু বলে দেব। তো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তোমাকে তোমার সমস্ত যে কোয়ালিফিকেশন, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিট সেগুলো দিতে হবে। তোমার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, তোমার রেসিডেন্টাল সার্টিফিকেট, তোমার কম্পিউটার সার্টিফিকেট, তুমি যদি SHG মেম্বারের সদস্য হয়ে থাকো সেটি সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত সার্টিফিকেট গুলো জেরক্স কপি দিয়ে তোমাকে এজ প্রুফ হিসেবে তোমার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত দিয়ে একটি খামে ভরে পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে তোমাকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তো কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে? ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পটাশপুর 1 ব্লক, অফিস অফ দ্য পটাশপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, ভিলেজ বাসুদেবপুর, পোস্ট অফিস আমারসি, পুলিশ স্টেশন পটাশপুর, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, পিন 721454। এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পটাশপুর 1 ব্লক, অফিস অফ দ্য পটাশপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, ভিলেজ বাসুদেবপুর, পোস্ট অফিস আমারসি, পুলিশ স্টেশন পটাশপুর, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, পিন 721454। এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে। 25 আগস্ট 2025 বিকেল 3টের মধ্যে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। কোনো রকম কুরিয়ার সার্ভিস বা আদার মোড কিন্তু হবে না। তোমাদেরকে কোনো ভারতীয় স্বীকৃতি প্রাপ্ত কোনো পোস্ট অফিস থেকে পোস্ট করতে হবে অথবা স্পিড পোস্ট করতে হবে। কোনো রকম কুরিয়ার মাধ্যম বা গিয়ে জমা করার কোনো অপশন এখানে নেই। এখানে পোস্ট অফিসের মাধ্যমেই তোমাদের জমা করতে হবে। এবং যদি তোমাদের ডিলে হয়ে থাকে পোস্টে, অর্থাৎ তোমরা যদি ডেটের আগে তোমাদের পোস্ট না গিয়ে পৌঁছয় এই
অ্যাড্রেসের মধ্যে, তাহলে তোমাদের আবেদনটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। তোমাদের আবেদনটি তাহলে সেক্ষেত্রে বাদ হিসেবেই গণ্য হবে। 25 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্রটি জমা হয়ে যেতে হবে, তবেই কিন্তু সেটি আম, গণ্য হবে। তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশনটা দিয়ে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।